কারাবন্দী ইমরান খানের উপর নির্যাতনের অভিযোগ জাতিসংঘের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এমন অভিযোগের কথা উল্লেখ করে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়রের কাছে আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন ইমরান খানের আন্তর্জাতিক আইনজীবী দল। আবেদনে বলা হয়েছে, সুসংগঠিত একটি ধারায় ইমরান খানের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে একাকী তাকে কারাগারে বন্দী করে রাখা, চিকিৎসা সেবা না দেওয়া, দূষিত খাবার দেওয়া এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া। ইমরান খানের আইনজীবীদের ভাষ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তার ফলে নির্যাতন বিরোধী কনভেনশন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি মেনে চলার যে বাধ্যবাধকতা পাকিস্তানে রয়েছে তার লঙ্ঘন হয়েছে। জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়রের কাছে করা আবেদনে ইমরানের ছেলে সুলাইমান খানের একটি বিবৃতি যুক্ত করা হয়েছে। তাতে তার বাবাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তার নিন্দা জানিয়েছেন তিনি। আমাদের বাবাকে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এগুলো মানবাধিকারের লঙ্ঘন এবং নির্যাতনের সমপর্যায়ের। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে প্রতিবেদন দিয়ে থাকেন নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়র। নির্যাতনের বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ তোলা হলে তা তদন্ত করে দেখতে পারেন তিনি। নিজ ক্ষমতা বলে সত্য উদ্ঘাটন করতে ঘটনাস্থলে যেতে পারেন। একই সঙ্গে তদন্ত পরবর্তী প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও সাধারণ পরিষদে জমা দিতে পারেন। ৭১ বছর বয়সী ইমরান খান ২০২২ সালের এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী তিনি। আবেদনে ইমরানের উপর নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করে দেখার এবং তার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য পাকিস্তানের সরকারের উপর চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।